নমস্কার, আরও মা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এত বৃষ্টি পড়েছে যে রোজ রাতে রুটি তরকারি খেতে সত্যি একদম ইচ্ছে করছে না। আজকে ভাবলাম বানাই ইয়াম্মি চিজি স্ট্রিট সাইড স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য আমি কিছু জোগাড় আগে থেকেই করে রেখেছি। পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, এটা সুইট কর্ন আছে। এখন কর্নের সিজন, তাই সুইট কর্ন নিয়েছি, নাহলে মটরশুঁটি সিজনে আপনারা মটরশুঁটিও দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কা আর বয়েলড আলু। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজকে সেই নতুন ফ্রাই প্যানটাতে আজকে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, যে কুচো করা পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজতে হবে, খুব ডার্ক ব্রাউন না করে। তার মধ্যেই দিয়ে দিলাম আদা, যে গ্রেট করে রাখা সেই আদা গ্রেটটা, আর কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি যে বেল পেপার বা ক্যাপসিকামটা রেখেছিলাম সেই ক্যাপসিকামটা, আর এই যে সুইট কর্নটা রেখেছিলাম সেই সুইট কর্নটা। সঙ্গে দিলাম একটু নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো, আর 1 চামচ দিলাম এখানে আমি ধনের গুঁড়ো। মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেবেন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 3-4টে আলু নিয়েছি, আর এটাকে এরকম হাতে ভাগ করেই এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আলাদা করে ম্যাশ করার দরকার নেই, এইভাবেই কিন্তু এর মধ্যে মিশে যাবে। এবারে একটু সময় নিয়ে এটাকে কম আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আলু মশলা সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আজকে ধনেপাতা বাড়িতে খুব কম ছিল, একটুখানি ছিল, সেটাই মিশিয়ে দিয়েছি। দেখুন আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি কিছু জিনিস রেখেছি, ব্রেড, বাটার, একটু টমেটো কেচাপ একটা পাইপিং ব্যাগে ভরে রেখেছি, আর রেখেছি একটা বাটিতে, ছোট বাটিতে একটু ধনেপাতার চাটনি। প্রথমে ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিলাম, আর তারপরে এতে দেব ওই যে ধনেপাতার চাটনিটা আছে সেই চাটনিটা। আপনারা হয়তো ভাবছেন যে আগে আমি কেন বাটার লাগালাম আর কেনই বা পরে এর মধ্যে আমি চাটনি দিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়, যদি শুধু চাটনি লাগান তাহলে ব্রেডটা কিন্তু সগি হয়ে যাবে বা ব্রেডটা নরম হয়ে যাবে, কেননা যখন এটাকে পরে আমি ভাজবো তখন কিন্তু ক্রাঞ্চিনেসটা থাকবে না। বাটার লাগিয়ে রাখলে ওটা কিন্তু একটা সিলিংয়ের কাজ করে। এবারে আলুর পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম। ঠিক একইভাবে আর একটা ব্রেডে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি, কারণ এইটাতে এবার একটুখানি টমেটো সস দেবো, যে কোনো টমেটো কেচাপ দিতে পারেন। আমি যেটা পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম সেটাই দিলাম। আর এবারে এটাতে একটুখানি আমি এই যে গ্রেটারটা আছে একটু বাটার লাগিয়ে দিয়ে এবার এটাতে আমি চিজ গ্রেট করব। আমি এখানে মজারেলা চিজ ইউজ করছি, আপনারা যে কোনো প্রসেস চিজ দিতে পারেন। চিজ দিলে স্যান্ডউইচের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর দারুণ টেস্টি লাগে খেতে। একটু বেশি করে দেবেন, কারণ রোজ রোজ চিজ দেওয়া স্যান্ডউইচ খাওয়া হয়ে ওঠে না, আর খাওয়াটাও ঠিক নয়। তো আজকে যখন বানাচ্ছি তখন একদম দিল খোলকে বানাচ্ছি। ব্যাস, এবার এই ব্রেডটা এর উপরে দিয়ে দিচ্ছি, আর এবার এটাকে ফ্রাই করার পালা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, এবারে এটাকে একটুখানি বাটার লাগিয়ে নিলাম আরও। আর আজকে আমি বাটার দিয়েই ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে ফ্রাই করতে পারেন, তার টেস্টও ভালো হবে। আজকে যেহেতু একটু অন্য স্বাদের স্যান্ডউইচ বানাচ্ছি সেই জন্য আমি আজকে বাটার দিয়েই ফ্রাই করছি। আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে অথবা বাটার দিয়েও ফ্রাই করতে পারেন। দেখুন আমি ওই সাইডটাকে পাল্টে দিচ্ছি, কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে, একদম ক্রাঞ্চি হয়। আরও একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, ব্যাস এবার এটাকে সার্ভ করব। মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে দিলাম। আমি দেখাচ্ছি চিজটা কতটা সুন্দর এসছে, দেখুন আমি মেল্ট হওয়ার পরে খুব সুন্দর খেতে হয়, দারুণ টেস্টি হয়। এই দেখুন আমি একটুখানি এটাকে তুলে দেখাচ্ছি, কি সুন্দর এসছে দেখুন। দেখুন রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনারা জানালে সত্যি খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।